রুটিটা অনেক মজা। কি করতেছো? হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা থাকছে আমাদের ঈদের কয়েকদিন পরে। আমরা একটু বাচ্চাদের নিয়ে মেলায় গেছিলাম, কিছু খাওয়া দাওয়া করছিলাম সেটারই। তো ঈদের পর পর ঘোরাফেরা করলে একটাই ঈদ ঈদ ভাইব আসে, না হয় ঘরের মধ্যে কীরকম ভালোই লাগে না। ওই ঈদের দিনও যদি ঘরে বসে থাকি, ঈদের পরও যদি ঘরে বসে থাকি, সব দিন একই লাগে। এই জন্য আর কি আমরা একটু বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করতে গেছিলাম। আর গেছিলাম আমরা হচ্ছে যে মিরপুরে শিশু মেলায়, ওইখানে বাচ্চাদের জন্য অনেক মেলা হচ্ছিল, যদিও পুরোপুরি ওইটা ভিডিও করতে পারি না। তো যাই হোক, আমরা বাসা থেকে রওনা দিছি। রওনা দেওয়ার পরে মেট্রোতে উঠে আমরা চলে আসছি। হুট করে বলা হয়েছিল যে আমরা ঘুরতে যাব, আর আমাদের ওইরকম কোনো প্ল্যান ছিল না। ভাবছিলাম যে মিরপুরে অন্য কোথাও যাব। আমি যেহেতু ইউটিউব অনেক ঘাঁটি, অনেক জায়গা দেখি, ইউটিউবে অনেক কিছু আছে, তো আমি ভাবছিলাম যেহেতু বের হয়ে আগে বের হয়ে নিই, তারপরে পরে দেখবো ইউটিউবে কী আছে না আছে, কোথায় ঘুরতে যাওয়ার জায়গা আছে। তো ফোনে বাসা থেকে বের হওয়ার পর আর নেট ছিল না, তাই জন্য আর দেখতে পারি না। পরে বাচ্চাদের নিয়ে ওইখানে ঘোরাফেরা করার পর, সব অ্যাক্টিভিটিসে ঘোরার পরে আমরা একটু খেতে গেছিলাম। যদিও এটা পুরোপুরি ভাবিদের প্ল্যান ছিল, মানে ভাবিরা বলছিল যে একটু খাওয়া দাওয়া করবো, বাইরে যাব, তো তার আগে বাচ্চারা একটু খেলাধুলা করুক। এখানে বড়দের কিছু না, আমরা শুধুই গেছিলাম এদেরকে পাহারা দেওয়ার জন্য। তার মধ্যে শুধু আমি একটা ট্রেনে উঠছিলাম, ওইটার ভিতরে গুহার মধ্যে যেহেতু অনেক ভূতরে কারবার থাকে, ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস থাকে, এই জন্য আসলে আরিশা ওরা ওঠে নাই। আর ওইটার ভিতরটাও মানে এতটা ভয় লাগবে দেখে আমি আর ভিডিও করতে পারি নাই, কারণ আরাফ আমার সাথে ছিল, ওকে ধরতে হচ্ছিল তাই। তবে আমি বলবো নর্মালের মধ্যে বাচ্চাদের শিশু পার্কের মতো যে একটা ভাইব দেওয়া যায়, এইটা হচ্ছে তাদের জন্য বেস্ট। এখানে বড়দের জন্য অনেক অ্যাক্টিভিটিস আছে, যেখানে বড়রাও অ্যাটেন্ড করতে পারে, তো বাচ্চারাও এখানে অনেক আনন্দ পায়। সেই জন্যই আসলে এই জায়গাটায় যাওয়া। এখন দেখতেই পাচ্ছেন যে আমার মেয়ে কত আনন্দ করতেছে, ট্রেনে উঠতেছে, ছেলে মেয়ে দুইজনে আনন্দ করতেছে। তো এইগুলোই হচ্ছে ওদের মজা। আর ঈদের পরপর এই সামান্য আনন্দটুকু ওদের দেওয়াটাই আমাদের আনন্দ। চলে চলে ভাই তাকাও, আরিশা এই টাকা কি গাড়ি ঘুরে যাবো না। বললাম না, বড়দেরও অনেক কিছু আছে, নাগরদোলা এইসবে তো আর বাচ্চারা উঠতে পারে না, মাথা অনেক ঘোরায়। আমিও অনেক শখে উঠছিলাম, আমরা অনেকগুলো টিকিট একসাথে ঢোকার পরই কেটেছিলাম। তো ভাবলাম যে আমিও একটাই উঠি, যেহেতু টিকিট থেকে যাবে শেষে। তারপর আমি দুইটা রাইডে উঠছিলাম। একটা রাইডে হচ্ছে যে ট্রেনের রাইড, যেটা বললাম ভিতরে ভুতুরে ছিল, ওইটা হচ্ছে যে গুহার মধ্যে ট্রেন চলে এরকমের। আর এটা হচ্ছে যে নাগরদোলার বলে, আস্তে আস্তে উপরে উঠে যায়, তারপর নিচে নামে। আমি তো প্রথম মানে খুব আনন্দ নিয়ে আগ্রহ নিয়ে উঠছি, ভিডিও করতেছিলাম। যখন ছেড়ে দিছে কয়েকটা গুল্লি দেওয়ার পর, ভাই আমার মাথাটা পুরো চক্কর দিছে একদম। আর মেইনলি হচ্ছে ভাবিরা বলছে এই জন্য যাওয়া। ভাবি অনেক করে বললো যে চল খেতে যাই, তাই আর কি। এছাড়া এমনিতে সচরাচর আমাদের বাহিরই হওয়া হয় না কখনো, অনেক দিন হয়ে গেল, তাই ভাবলাম তাহলে যাই, যে বাচ্চাদের একটু ঘোরাফেরা হবে। মাথা পরে করবে বমি করে দিস না। সব রাইড কমপ্লিট করার পর আমরা চলে গেছিলাম একটু খানা দানা
খাইতে। আমরা আসলে গেছিলাম কলাপাতা রেস্টুরেন্টে যে চেক করতে। বরিশালের গোলপাতা রেস্টুরেন্টে খাইছি আর ঢাকা মিরপুরের কলাপাতা রেস্টুরেন্টে খাইয়ে দেখি। একদিকে প্রমোট করা হচ্ছে, তবে আমি বলবো খাবার একটু ভালো লাগে না, তার থেকে হিরাজিলের খাবার বেস্ট। এখন আমাদের খাওয়া দাওয়া অর্ডার দেওয়ার পালা। শিক কাবাব আছে। তুমি কি খাবে বলো না? বলো না কেন? হ্যাঁ খাইছে দিছে একেবারে 32টা দাঁত বের করে। বিফ কাবাব আছে। কি নেবেন? আমি সব খাই। এই সব খাবো, সব খাবো আমি, সবার প্লেটে বুঝাইতে পারছি। আদা মামলা আর 2 প্লেট দেন। হিরাজিলের দাম এটা ঠিক না তো। কটা দিছেন? কটা না? আচ্ছা। হ্যালো। আরে এই খেয়ে নেন। এই যে এটা দিন। এর যে হিরাজিলের রুটিটা অনেক মজা। নেক্সট আমরা হিরাজিলে খাবো। খাই রিভিউ দাও। কেমন বুনা কষ্ট বেশি ভালো লাগে না। আর আমার মতো চা লাভারদের জন্য তো খাবার পরে চা খেতেই হবে। আর নান খাওয়ার পরে আমি সবসময় 1 পিস কি 2 পিস রুটি মানে নান রেখে দিই চা দিয়ে খাওয়ার জন্য। এটা যে কোনো রেস্টুরেন্টে আমি খেতে গেলেই, রেস্তোরাঁয় বলেন রেস্টুরেন্টে বলেন, খেতে গেলেই আমি খাই। আমার চা অনেক পছন্দের, ফেভারিট। কি করতেছো? জুস খাচ্ছি, আরাম পাচ্ছি। তোমাকে কেউ দিল খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের গাড়ির জন্য ওয়েট করতেছিলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আর একটু ঠান্ডা পানিটা নিয়ে খাইলাম। আর ভাবের মেয়ের কাম নাই, খালি কতক্ষণ পর পর এসে আমার এটা সেটা জিজ্ঞেস করে কি বলে শোনা। আমার কেউ ভিক্ষাও দেবে না। কেন দেবে না? আমি এমনই গরিব মানুষ, আমাকে দেখলে মনে করে অনেক বড়। আসলে দেবে না, বলবে যে এরকম বেশি তো ফকিনি বসে না। আজকে জানতে কেমন লাগলো? অনেক টায়ার্ড না? আমরা বাসায় যেয়ে ঘুমাই যাবো। আজকে আমাদের জার্নি এই পর্যন্ত। এটা চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে।